তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আওয়ার চ্যানেল নেম ইজ নীলিমা সম্রাট কিচেন। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপিটি হবে, দেখতেই পাচ্ছ এখানটায়। আগের দিন কাঁঠাল খেয়েছিলাম, কাঁঠাল দিয়ে আজকে এই কোয়া থেকে যে অবশিষ্টাংশটা আছে মানে দানাগুলো দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করবো। তো সেই রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে উপকরণগুলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে নেওয়া যাক। তো ফার্স্ট অফ অল প্রথমে লাগছে আমাদের কাঁঠাল দানা, যেহেতু এটা কাঁঠালের দানার রেসিপি। তো নেক্সট আইটেম হচ্ছে এটা হচ্ছে আলু। এটা হলো কাঁচা আলু কুচো করে কাটা। তারপরে আছে কাঁচামরিচ, গাজর, আদা রসুন পেস্ট, হলুদ বাটা। আমরা এগুলো ঘরে বেটে ইউজ করি। তোমরা চাইলে বাজার থেকে কিনেও আনতে পারো বা আমাদের মতো ইউজ করতে পারো। এখানে আছে রসুন কুচি, এখানে আছে মৌরি, চিনি, জিরে, আলু সিদ্ধ, এটা সিদ্ধ আলু, আর এটা কাঁচা, এটা সিদ্ধ আলু, লবণ, শুকনো লঙ্কা, পেঁয়াজ, দুরকম তেল লাগছে। দুরকম তেলটা কেন লাগছে ওটা পরে বলবো। রিফাইন অয়েল, আর এটা অবশ্যই কাচ্চিঘানি সরষের তেল ব্যবহার করা দরকার আছে। তার সাথে লাগছে একটু বেসন, একটু ছাতু, তার সাথে লাগছে এখানে স্পেশাল আইটেমটা দেখি না, পোস্ত। তোমরা ভাববে আচ্ছা এই যে পোস্তটা আছে, এই পোস্তটা তোমরা দুভাগে তোমরা ইউজ করতে পারো। একটা ভাবে হলে তোমরা বেটে ইউজ করতে পারো। আমার যেহেতু আজকে আমি সময় পাইনি, সেই জন্য আমি এটা র ইউজ করবো। ঠিক আছে, চলো শুরু করে দেওয়া যাক নতুন ভিডিওটা। এখানে দেখতে পাচ্ছি ওটা তেল না, এটা জল আগে থেকে রাখা ছিল। ওটা আমরা আগে সিদ্ধ বসিয়ে দেবো। তার আগে একটা ছোট্ট একটা টিপ দিয়ে দিতে চাইছি তোমাদেরকে, যে এই যে দানাগুলো দেখছো, এই দানাগুলোকে তোমরা মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য একটা কাজ করতে হবে। সেটা হলো তোমরা যে কোনো কিছু দিয়ে এটাকে একটু জাস্ট এরকম একটু কাট লাগিয়ে নেবে। জাস্ট এরকম একটু কাট লাগিয়ে নেবে। পুরো অর্ধেক করে দিলে ভালো হয়। আমি এইভাবেই করবো প্রতিবার, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, যেহেতু এটা কালকে খাওয়া হয়েছে। এটা এইভাবে আমরা কাঁঠাল দানাটা প্রথমে কুচি ওরকম দু অর্ধেক করে ওটা কাট লাগিয়ে নিচ্ছি। তো একটু পরে ফিরে আসি। তো দেখতে পাচ্ছি এখানটায় আমরা জল গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প লবণ, যার কারণে জলটা মানে ফুটতে মানে তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর কি। জলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি আমরা কাঁঠাল দানাগুলো। কাঁঠাল দানা সিদ্ধ, তো এই জিনিসটা তোমরা নতুন দেখে থাকবে। তার কারণটা হলো কাঁঠাল দানাকে কেন সিদ্ধ করলাম আমরা, ভেজেও তো করতে পারতাম। তো এখন যদি তাও তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকলে তোমরা অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবে যে কাঁঠাল দানাটা কেন সিদ্ধ করা আছে। তার সাথে এতগুলো আইটেম কী করা হবে সবার শেষে বুঝতে পারবে। তো আজকে আমি শেফ, এটা আমার হেল্পার, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক কালারটা, জলের কালারটা ঠিক জলটা একটু লালচে হয়ে গেছে, তার কারণ হলো তোমরা দেখতে পাচ্ছ ম্যাচিং প্রসেস চলছে। এইভাবে তোমরা আলু ভাতের মতো মেখে নেবে। এই যে আমাদের হেল্পার দিদি, আজকে হেল্পার কাল ছিল চ্যালেঞ্জার, ও গাড়ালা খেয়েছে কাল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ম্যাচিং চলছে এখনো। তো তোমরা এটা গরম মাখার চেষ্টা করবে, নাহলে এটা ঠান্ডা হয়ে গেলে এটা মাখা যাবে না। গরম যে মাখবে, একটা ছোট টিপ দিয়ে রাখছি, গরম যে মাখবে সাইডে একটু ঠান্ডা জল রেখে দেবে, কারণ ঠান্ডা জল রাখবে না, কারণ এটা এখন ঠান্ডা হয়ে যাবে, এটা পুরোপুরি তখন আর ঠান্ডা জল। আমার টিপটা হলো তোমরা এটা ঠান্ডা জল সাইডে রেখে দেবে, কারণ বাই চান্স যখন গরম তোমরা মাখছো তাহলে হাতে একটু তাপ লাগবে। তো সময় যদি তোমরা সেই জলটাকে হাত দিতে পারো ঠান্ডা জলটা, তো হাতে অতটা এফেক্ট করবে না, ঠিক আছে? তো তিনটে জিনিস আমি এখনো তোমাদের মানে রেসিপিতে মিসিং ছিল। তো দেখতে পাচ্ছি এখানে নিয়ে নিয়েছি ইয়াপি মশলা, তারপরে চিকেন কারি মশলা, তারপরে সবজি মশলা। এটা তোমাদের পছন্দ মতো তোমরা দিতে পারো, নাও দিতে পারো। তো দেখতে পাচ্ছি এখানে ম্যাচিং প্রসেস কমপ্লিট। তো এবার এই যা যা লাগছে সেই আইটেমগুলো এক একটা করে দিয়ে দেওয়া হবে। আমরা কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম করে নেব। তো চলো কড়াইটা গরম করে নিয়ে যাক। কড়াই জল আছে, জলটা একটু শুকিয়ে যাক, একটু বাড়িয়ে তাহলেই হয়ে যাবে। ও হয়ে গেছে এটা। তো দেখতে পাচ্ছ মোটামুটি। এরপর আমরা তো দেখতে পাচ্ছ কড়াইতে আমরা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দুটো। তো এই দুটোর মধ্যে একটাই লাগবে, তার কারণ হচ্ছে দিয়ে দেবো এবার সরষের তেল একটু দিয়ে দেবো। কমপ্লিট হয়ে গেছে। এই যে ম্যাটেরিয়ালটা এটা আমরা রেডি করে নেব। তারপর এই যতটা পারবে তাড়াতাড়ি গরম গরম তোমরা দেবো না। লবণ নিয়ে এটাকে আমরা একটু ম্যাশ করে নেব লঙ্কাটা। আমরা ম্যাশ করে নিলাম। এরপর খুব অল্প সামান্য আদা রসুন বাটা, একটু শুকনো লঙ্কা আছে, এটা দিয়ে দেব। আদা রসুনের সাথে শুকনো লঙ্কা বাটা আছে, ওটা একটু দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেওয়া হচ্ছে মৌরি স্বাদ মতন, তার সাথে অল্প একটু চিনি। দেখো বন্ধুরা আমরা সবাই মোটামুটি একটু চিনি খেতে পছন্দ করি, তবে এটা অপশনাল, ঠিক আছে? তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে একটু জিরে, এখানে দিয়ে দেওয়া হচ্ছে আলু সিদ্ধ, পেঁয়াজ, আলু সিদ্ধটা পুরোটাই দিয়ে দেওয়া হলো। তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে একটু কাঁচা পেঁয়াজ, এখানে দিয়ে দেওয়া হচ্ছে রসুন কুচি। এগুলো তোমাদের পছন্দ মতো দিতে পারো, নাও দিতে পারো, আমার পছন্দ। তো বুঝতে পারছো আজকে রান্নার থেকে হেল্প করেছি, গুরুত্বপূর্ণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো পুরো ফ্লেভারের জন্য, সবটাই দিতে। দেখতে পাচ্ছ এখানে কাঁচা মরিচটা দিয়ে দেওয়া হয়েছে।
তো তারা মোটামুটি এটাকে পরিমাণ মতো দিতে পারে, তবে নিজেদের পরিমাণ মতো। ঠিক আছে, এরপর অ্যাড করা হবে সামনে একটু ছাতু, দেখতে পাচ্ছি অলরেডি ছাতু দিয়ে দেওয়া হচ্ছে। তার সাথে দিয়ে দেওয়া হবে বেসন। তো এর পরিমাণগুলো তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। ঠিক আছে, আমরা মোটামুটি এখানে 50 গ্রাম বেসন 50 গ্রাম ছাতু দিয়ে দিলাম। আর আরেকটু স্মেলটা বাড়ানোর জন্য দিয়ে দেবো একদম চিলতে এখানে একটু মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েলটা অবশ্যই